হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের মাঝে শেয়ার করব পাকা কুমড়োর ক্যান্ডি মোরব্বার রেসিপি। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে, কেউ স্কিপ করে দেখবে না। তো চলে আসলাম আমি আমার সবজি বাগানে। এবার হচ্ছে কুমড়ো জাংলা থেকে পাকা একটা কুমড়ো নিয়ে নেব। এবার কুমড়োটাকে আমি কেটে নেব। কুমড়োর চোচাটাকে ফেলে দেব। চোচার নিচে যে বন্ধুরা সবুজ অংশটুকু থাকে সেটুকু কিন্তু রাখা যাবে না, এবং হচ্ছে কুমড়োর ভিতরে নরম অংশটুকু কেটে ফেলে দিতে হবে, না হলে হচ্ছে ক্যান্ডি মোরব্বাটা ভালো হবে না, নেতিয়ে যাবে। আমি পুরো কুমড়ো দিয়েই হচ্ছে মোরব্বাটা তৈরি করে নেব। তো পুরো কুমড়োটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। এবার হচ্ছে পানির মাঝে আমি 2 চামচ পরিমাণ খাবারের চুনটা দিয়ে দেব। এবার চুন আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চুন পানিতে কুমড়োটা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার খুব ভালো করে আমি কুমড়োটাকে ধুয়ে নেব। যেহেতু চুন পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম স্বচ্ছ পানি যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ হচ্ছে পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কুমড়োগুলোকে হচ্ছে আমি সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা, একেবারে শক্ত যেন না থাকে, আবার যেন গলে না যায়। তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কুমড়োগুলোকে ঠান্ডা পানিতে আমি ধুয়ে নেব। এতে করে যতটুকু নরম হয়ে গেছে আর একটু শক্ত হয়ে যাবে। তো পুরো কুমড়োটাকে হচ্ছে আমি মোরব্বাটা বানাবো, তবে 3টি কালার এখানে আমি করব, যেহেতু বাচ্চারা খাবে, কালারফুল হলে ভালো লাগবে দেখতে। তো একটা বাটি নিয়েছি, বাটিতে হচ্ছে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিব। ওই বাটির 1 বাটির একটু বেশি আমি কুমড়ো নিয়ে নিব। এটাই হচ্ছে পারফেক্ট মাপ, মিষ্টিটা খুব ভালো মতো হবে। তোমরা যে বাটিতে হচ্ছে চিনি দেবে ওই বাটির পরিমাণ হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারো কুমড়ো। তো চিনি পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য এলাচ দারচিনি ব্যবহার করছি। অবশ্যই বন্ধুরা এটা তোমরা ব্যবহার করবে। হালকা আঁচে রান্না করে নিতে হবে। হাই হিটে রান্না করলে দেখা যাবে হচ্ছে বাহিরটা মিষ্টি লাগবে, ভেতরে কিন্তু চিনির পানিটা ঢুকতে পারবে না। এর জন্য মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে। দেখো বন্ধুরা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো চিনির পানিটা প্রায় শুকিয়ে গেছে, সামান্য একটু আছে। এ পর্যায়ে হচ্ছে এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব।
তো বন্ধুরা, কালারটা তোমরা স্কিপ করে যেতে পারো, এটাতে কিন্তু টেস্ট বাড়াবে না, জাস্ট একটু সুন্দর লাগবে দেখতে তাই। তো একই প্রসেসে হচ্ছে বাকি 2 কালারের মুরব্বাটা আমি করে নেব। চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটুও পানি নেই। তো 1 ঘন্টা পরে হচ্ছে এগুলো একদম শক্ত হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। তো একই প্রসেসে বাকি 2 কালারের ক্যান্ডি মুরব্বাটা আমি বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কতগুলো মুরব্বা আমার হয়ে গেছে। এবার সব কিছু হচ্ছে মিশিয়ে নেব। দেখতে যতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। আসলে একটা ভিডিও আমরা তৈরি করি, অনেক পরিশ্রম করতে হয়। সেখানে তোমাদের যদি পরিপূর্ণ সাপোর্ট এবং ভালোবাসা পাই, নতুন নতুন ভিডিও দিতে অনেক অনেক উৎসাহিত হতে পারি। তো ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।